পাওয়া যেত। যখন রেজিম চেঞ্জ হলো আপনারা চটজলদি বড় একটি কমিটি দিয়ে দিলেন, 177 জনের কমিটি দিয়ে দিলেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি কি গুপ্ত শিবিরের মতো গুপ্ত ছাত্র দল? মানে জি, ধন্যবাদ। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। আপনার এই যে বলেন যে ব্যানার ধরার লোক ছিল না, এটি গতকাল একজন বলেছেন। এটি আমাদের কাছে খুবই দুঃখজনক, কারণ তৎকালীন সময়ে তারা তো ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের নেতা ছিল, পদধারী এবং সরাসরি ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল। তাদের বক্তব্য এগুলি উঠে আসবে। সে কারণে তারা তো ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা রাখে না, যে কত কষ্টে অমানবিক জীবনযাপন করে এই ব্যানার ধরে রেখেছিল। তো জাহাঙ্গীরনগরের যে আমরা যে কমিটি দিয়েছি, তাদের কাছে জিজ্ঞেস করে নিতে হয় যে ভাই আমার কমিটিগুলো দাও। আপনি চাচ্ছেন তো শতাধিক নেতাকর্মীদের মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার আমলে, সেটা আমি আপনাকে নামসহ দেখিয়ে দেব। এবং আমাদের কিন্তু তাও কিছু নেতাকর্মী বাদ পড়েছে, সিনিয়র কারণে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি। এবং তারা কিন্তু দেখেন একটা প্রতিক্রিয়াও দেখিয়েছে ক্যাম্পাসে। তো সিনিয়র হয়ে তারা কি গুপ্ত থাকার কোনো সুযোগ ছিল কোনো? আর আমাদের সম্পর্কে তার এই অভিযোগ নেই। এখন আমি আবারও আমার প্রসঙ্গে ফিরে আসছি। যদি কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা কমিটি ঘোষণা করেছে এবং সেই কমিটির ব্যানারে তারা মানববন্ধন করলো এবং তারাই আমাদের উপর হামলা করলো, সূচনা করলো। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কমিটি ঘোষণা করে ছাত্র রাজনীতি করতে পারবে, আর ছাত্র দল সেখানে একটা সদস্য ফরম বিতরণ করতে পারবে না, যাদের ইচ্ছুক যারা নিতে পারবে। এটি কি বৈষম্যবিরোধী এর জন্য কি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে? এই প্রশ্নের উত্তর নেই, একটু হান্নান হোসেনের কাছ থেকে নেই একটু।